গাইলে না, অনেক বক্তারা তারা গাইলে, কিন্তু আমার গাইলে না। কোরআনের ব্যাপারে কি বলা যাবে? কোরআনের ব্যাপারে কোনো চুচেরা করা যাবে? করলে তার ঈমান থাকবে, সে কাফের হয়ে যাবে। আব্বা জান্নারে আমার কি যেন বলতে চাইছিলাম, সালমান ফার্সি শেষ মুর্শিদ কইছে নবী হইলে সদকা খাইব না। খুদ ইয়া রাসূলুল্লাহ, নবীজি হাত মোবারক গুটায় ফেললেন, কয় লা 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 লাকেল হুয়া, যে এগুলা লাকেল এই জিনিসটা নবী রাসূলুল্লাহ খাইব না। কয় কেন? কয় এটা সদকা। একটু পরে আর এক হাত দিয়া বাইর করে গে, খুদ ইয়া রাসূলুল্লাহ, নূরের নবী হাত মোবারক দিয়া নিয়া কয় হ্যাঁ নবী রাসূলুল্লাহ হাত দিয়া খায়। সালমান ফার্সি কয় আর দেরি নাই। কয় কি দেরি নাই? কয় এখনো 1 মিনিট হয় নাই, 40 সেকেন্ড হয় নাই, 30 সেকেন্ড হয় নাই গো নবী, 20 সেকেন্ড হয় নাই, আমি আপনারে চিন্না লাইছি। আর 30 বছরের ওয়াজ করার পরও নবী চিনল না, অথচ সালমান ফার্সি আধা মিনিটে আমার নবী চিন্না লাইল। এই জন্য আমি গজলে লেখছি আশেকেরা ইমানদাররা, ওই যে সালমান ফার্সি হ্যারে দেখে গজল লিখছি, আশেকেরা ইমানদাররা পাগলেরা মোমেনেরা অল্প কথায় বুঝে ফেলে নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে, বলো না আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে, বলো না স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। ওলিউল্লাহর নিদান কালে সাথী তো নাই, একজনও তো যাইবেন না। আমি নবী নবী কি এমনি করিনি, কারণ আছে না মিয়া? ওলিউল্লাহ আমাদের সবার নিদান কালে সাথী তো নাই, আমাদের সবার নিদান কালে সাথী তো নাই, নবীর ভালোবাসা থাকলে ভাবনা নাই। আরে প্রাণ ভরিয়া দেখব নবী আমার চোখে, বলো না প্রাণ ভরিয়া দেখব নবী আমার চোখে, আবার বলো প্রাণ ভরিয়া দেখব নবী আমার চোখে, বলো না স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। ওই মায়ার নবীর ব্যাপারে রব্বুল আলামিন বললেন, বন্ধু ও বন্ধু, আপনার উপরে কোরআন নাজিল করলাম, এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় গলে যাইত, পাহাড় পানি হইয়া যাইত, চৌচের হইয়া যাইত। এই জন্যই ওই নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাইলাতুল বরাতের রাতের ওয়াজ করতে যায়, আম্মায় কয় ফাকাদতু রাসূলুল্লাহ লাইলাতান ফাখরাজতু ফাইদান হুয়া বিল বাকি, রাওয়াহু ইবনে মাজাহ। মারহাবা কে বলা যায় না, সম্ভবত তিরমিজি হতে পারে। আম্মা জান আয়েশা বলতেছেন, দুনিয়ার মানুষরে আমার নবীর ব্যাপারে সাবধান হইয়া চইল, কারণ আমি নবীর স্ত্রী, তারপরও আমি স্বামী কইয়া ডাকি নাই। কয় ফাকাদতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখরাজতু, এক রাত্রে আমার রসুলকে আমি হারিয়ে ফেললাম। নবীজি
নবীর স্ত্রী আমাদের মা, তিনি তো বলতে পারতেন যে আমার মাই ডিয়ার হাজব্যান্ডকে আমি একটা রাত্রে হারিয়ে ফেললাম। কয় না 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 না, হাজব্যান্ড বলা যাবে না। তার স্বামী কন্যা কেন আম্মা? কয় স্বামীও বলা যাবে না। তা কি কইবেন? কয় ইয়া রাসূলুল্লাহ বলবো। এ পাগলের দলেরা, কোথায় মা আয়েশা আর কোথায় তুমি কলিমদ্দির পোলা সলিমদ্দি? আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর মানুষদেরকে নবীর ব্যাপারে আকীদা শিক্ষা দিয়ে যাচ্ছেন। সবে বরাতের হাদিসটা, ফাকাদাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলা ফাখরাজাতু মানে আমি হারিয়ে ফেলেছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আম্মা জান তো বলতে পারতো যে আমার স্বামীকে আমি এক রাত্রে হারিয়ে ফেললাম। আম্মা জান কয় দুনিয়ার মানুষের আমি স্বামী বলতে পারতাম, আমি হাজবেন্ড বলতে পারতাম, কিন্তু কেন বলি নাই জাননি? ও আম্মা কেন বলেন নাই? কয় 18 পারার 18 পৃষ্ঠায় রব্বুল আলামিন একটা ওয়াজ করেছেন। ওয়াজটা হলো লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। আম্মা জান আয়েশা কয় দুনিয়ার মানুষের আমার নবীরে তোরা কেমন চিনবি? আমি তো তার সাথে সংসার করেছি, আমি তো তার সাথে সংসার করেছি, আমি তো নূরের নবীর সাথে সংসার করেছি। তারপর আমি একদিন স্বামী বলে ডাকি নাই। লাইলাতুল বরাতের রাতে, গত শুক্রবার রাতে আম্মা জান আয়েশা বলতেছেন 14 শাবানের দিবাগত রাতে আমার রসুলকে আমি হারিয়ে ফেললাম। স্বামী বলি নাই, না বলার কারণ হলো আল্লাহ বলছেন সাধারণ যেই ভাষা দিয়া তোমরা একে অপরকে ডাকো, ওই সাধারণ ভাষা দিয়া আমার রসুলের ডাক দিবা না। আম্মা জান আয়েশা বলে তোরা ইসলাম কি বুঝলি? আর একটা কথাও মনে রাখবেন, আমি আর জীবনে বাঁচবো কিনা আর আশা হবে কিনা জানি না। আল্লাহর সাথে বেয়াদবি কইরা মানুষ ধ্বংস। আলেম ভাইরা পায়ে ধরে বলে যায়, আপনারা কোরআন হাদিস পড়েন জানেন, এরা জানে না অনেকে। আল্লাহর সাথে বেয়াদবি কইরা মানুষ ধ্বংস কম হয়েছে, নবী ওলিদের সাথে বেয়াদবি কইরা মানুষ বেশি ধ্বংস হয়েছে। বলবেন হুজুর প্রমাণ কি? প্রমাণ হলো আল্লাহর কোরআন। আনা রব্বুকুমুল আলা, আমি চইলা গেলে আলেম ভাইদেরকে জিগায়েন আনা রব্বুকুমুল আলা। ফেরাউন একটানা 400 বছর বলেছে। কয় বছর বাবা? একটানা 400 বছর বলেছে আমি বড় খোদা, আমি বড় খোদা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ 3 বার কন। একটানা 400 বছর কইছে আমি বড় খোদা। আমার আল্লাহ আজকে আমার 18 দিন সর্দি কাশ ভালো হয় না। আর এই বান্দর যে খোদাই দাবি করেছেন, এই বান্দরটা 400 বছর কইছে আমি বড় খোদা। ওই খোদা বলতে কিছু নাই, আমি খোদা। নাউজুবিল্লাহ কল। এত বড় শিরক করলো ওই বেয়াদবে। আমার আল্লাহ একদিন 400 বছরের মধ্যে আলেমদেরকে আমি চইলা গেলে জিগাইয়েন এই কথাটা। একটা দিন তারে আল্লাহ জ্বর দিল না 400 বছরের মধ্যে। একদিন তার সর্দি হয় নাই, একদিন তার নাক দিয়া পানি পড়ে নাই, একদিন তার সে পাতলা পায়খানা হয় নাই, একদিন আমসা হয় না, ডায়াবেটিসের তো প্রশ্নই আসে না। ওই বান্দরটা যেই দিন মইরা যাইব, যেই দিন আল্লাহ তারে নীল নদের মধ্যে ডুবায়া মারব, এই দিনের ব্যাপারে তাফসিরে আসে। এই বান্দর আজকে ফাইনাল সিদ্ধান্ত নিছে, মুসারে আজকে তোরে বইরে মারি অ্যালবাম। আমার আল্লাহ কয় এ জিব্রাইল আজকে ওরে কুটি অ্যালবাম। এতদিন বেয়াদবি করছে আমার সাথে, আজকের বেয়াদবি আমার রসুলের সাথে। হায় হায়, তাফসির পড়ে দেখবেন আমার প্রতি দোয়া আসবে ইনশাল্লাহ আপনাদের। আল্লাহর নাম নিয়ে বললাম, মানে সত্য কথাগুলি যে জানাই যেতেছি। ফেরাউন কবে মারা গেল ইতিহাস জানেন? ফেরাউন যেই দিন মারা গেল ওই দিন সে ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে, মুসা তোরে পাইলেই মারি অ্যালবাম, তোরে পাইলেই কুটি অ্যালবাম, গাড়ি অ্যালবাম। কিশোরগঞ্জের ভাষা, ময়মনসিংহের ভাষা। আমার আল্লাহ জিব্রাইল রে
এতদিন বেয়াদবি করছে আমি আল্লাহর সাথে, আজকের বেয়াদবি আমার রসুলের সাথে। 400 বছর বেয়াদবির ব্যাপারে কোনো অ্যাকশনে যাই নাই। আলেমদেরকে জিজ্ঞেন আমি চলে গেলে 400 বছর আমার সাথে সেরেক করছে এই বেয়াদবটায়, আমি একদিনও অ্যাকশনে যাই নাই। কিন্তু আজকে আমি পরে ছাড়ব না, কারণ আজকের বেয়াদবি আমার রসুলের সাথে। আমার বেয়াদবি আমি সহ্য করেছি রসুলের সাথে, বেয়াদবি আমি আল্লাহ সহ্য করব না। আজকেই ওরে নীল নদের মধ্যে ডুবাইয়া মারি আলবা। সুবহানাল্লাহ। আব্বাজান মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। মানে সবাই বুঝতেছেন আমার ব্যাপারটা আজকে, কিন্তু আপনাদের বসা দেখে খুব শুকরিয়া লাগতেছে। বোঝা গেল আসলে কোরআন হাদিসকে সবাই ভালোবাসে। শুধু ভেজাল লাগছে আলেম ভাইরা বুঝবেন, সাধারণ বাজানরা বুঝবে না। শুধু ভেজালটা লাগছে কোথায় জানেন? এক পাড়ার রাগমা ওর এক পাড়ার 4 পৃষ্ঠায় আল্লাহ ভেজালটার সমাধান করেছেন। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বললেন ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন পড়বে সবাই, কিন্তু একদল মানুষ এই কোরআনের সঠিক বুঝ না বুঝার কারণে, আমার ওয়াজকে বুঝেন আপনারা, একদল মানুষ কোরআন পড়ব, কোরআনের তাফসির করব, কিন্তু উল্টা পাল্টা তাফসির, কথা কয় না। আপনি কেমন বুঝের মানুষ? আপনি ওয়াজাদাকা দাল্লান ফাহাদা এইটার অর্থ করছেন আপনি নবী গো। আপনাকে আমি কথাটা শেষ করার পরেই সকলে জোরে নাউজুবিল্লাহ কইয়া নেবেন। আমি কইলি কথাটা কেমন তাফসির, তাফসির মানে ব্যাখ্যা, ব্যাখ্যার আগে হইল অর্থ। কেমন অর্থ করলাম আর রসুলের ব্যাপারে? আল্লাহ বলতেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এখন হুজুরে তাফসিরুল কোরআন মাহফিল, হায় হায় কত বড় গর্হিত কথা কয়। ওগো রসুল, ওগো বন্ধু, আপনাকে আমি গোমরাহির মধ্যে পেয়েছি, নাউজুবিল্লাহকে আসতে বললে হয় না, সবাই বলেন জোরে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ 28 পারার 11 পৃষ্ঠায় কয় পারায়? জোরে কয় না। 28 পারার 11 পৃষ্ঠায় কয় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অথচ আপনি যেই লাইনে চলে গেছেন, আপনার লেখক লেখছে আপনাকে নবী বলে গুমরাহির মধ্যে ছিল, নাউজুবিল্লাহ। 28 পারায় কইতেছে আল্লাহ আপনার হক সত্য সহ হেদায়েত সহ আপনাকে হুয়াল্লাযী আরসালা করেছি, প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এখন অদ্দু হাতটা কইতেছে আপনারা নাকি আমার নবী কইলে গুমরাহির মধ্যে আল্লাহ। এখন আমরা যারা হক পথে আছি, আমাদের হক পথের মুফাসসিরিনে কিরামরা তাফসীর করেছেন। দেখেন তাফসীরে অর্থে কত কত ব্যবধান। এরা বলল গোমরাহির মধ্যে পাইছি, নাউজুবিল্লাহ বারাকাল। আর আমাদের লাইলেন আমাদের আকাবেররা তাফসীর করে গেছেন। আপনাকে আমি গভীর আমি গভীর প্রেমে বিভোর পেয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আমি পেয়েছি গভীর প্রেমে। আর হেরা অর্থ করছে গোমরাহি। আছে না? আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুন। হবে আল্লাহরটা বলতে হবে, আমাদেরটা বলবো। আমাকার আল্লাহ, আল্লাহর কোরআন 3 পারার 16 পৃষ্ঠায় আমাকার আল্লাহ, তোরার কত মকরবাজ, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ মহাজ্ঞানী। কত ডিফারেন্স, কত ডিফারেন্স অর্থে। এখন যদি কন ওইটা আমি আল্লাহর বাসান ওইটা কইতে পারব না, আমি ওইটা গালি হয়ে যাব না? গালি হয়ে যাব।
অমাকার আল্লাহ অমাকার আল্লাহ আমাদেরটা ঠিক আছে, কিন্তু আল্লাহর শানে অমাকার আল্লাহ ব্যবহার করা যাবে না। চান্দুর বাফেরা ইলিয়াটগঞ্জ চিনে, ইলিয়াটগঞ্জের দোকান চিনে না। হ্যাঁ, কথা কয় না কা? এরা লাউ চিনে, কদু চিনে না। আপনার কথা হচ্ছে লাউ রে কি কয়? আমরা ফরিদপুর যেটারে কদু কে, এটারে লাউ কয়। হায় হায় রে, এরা 2500 চিনে, 2500 চিনে না। হ্যাঁ, কথা কয় না কি লেগা? এরা 2500 চিনে, 2500 চিনে না। কথা কয় না? এরা 20 টাকা চিনে, 20 টাকা চিনে না। আল্লাহ ভাইদেরকে বুঝ দেখ। এটা গালি দিছি? ভাই খুশি না? আল্লাহ ভাইদেরকে বুঝ দেখ, কারণ এই কবরস্থানে যাইবেন। আমি সহ আর বেশি দেরি নেই, আমি জানি বুঝি। আজকাল আমার সাথে গাড়িতে ছিল, একবার শুই, একবার কাইথই, একবার হেলান নেই, মানে শরীর ভাল লাগতেছে না। আর খালি মোতালেবের চিন্তা করতেছি যে ছেলেরা যে এত বছর পরে আবার দাওয়াত দিছে, কোন বছর 3ও আনে নাই, 4ও আনে নাই, 6ও আনে নাই। ইসলামের খুঁটি হইল 5টা, নামাজ হইল 5 ওয়াক্ত, পাক পাঁচাতল 5 জল, মারহাবা কি বলা যায়? আমারে 5 দেখলাম পোস্টারে 5, কথা কয় না? দেখলাম পোস্টারে 5, নামাজও 5, পাক পাঞ্জাতনও 5, ইসলামের খুঁড়িও 5, আমার মাহফিলও আনছে 5। আবার খাওয়ার সময় আমি আইসাই শুয়ে পড়ছি, কিচ্ছু দিগান আইসার সাথে সাথে শুয়ে পড়ছে। বললাম বাবা দোয়া কর, ইজ্জতের প্রশ্ন, কোনো দিন আমি আসি নাই। কয় বাজার 360 জনের একজন। আমি কই ওই জায়গায়। তখন আমার সাহস লাগছে যে 5 পারার 8 পৃষ্ঠায় প্রথম আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ওমাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। আমি আয়েশার সাথে সাথে শুয়ে পড়ছি, সাথে সাথে না লাগবো না, সাথে সাথে শুয়ে পড়ছি। মানে স্বাস্থ্য এত খারাপ, কিন্তু ওই কলে 360-এর একজন এখানে আসে। আমি কি কই ওই যে 360-এ কথা কয় না, কোন জায়গায় কয় সালিয়া কান্দি, সালিয়া। কিন্তু দুঃখ হইল তবু এই রাস্তা দিয়ে আমি রাত্রে চলতারি না। বুঝছেন মনে হয়? খুশি হয়েছি। লাইট লাগাইছে, কি লাগাইছে? লাইট লাগাইছে। এগুলা ভালো জিনিস না। এই যে একটা কথা আমি বললাম, আমি রাত্রে চলতে পারি না, এটা কি আমাদের এই রোডটার জন্য এটা কি ভালো কথা? আমি ভাইরাল বক্তা না, কিন্তু আমার কথা কোটি কোটি মানুষ দেখে। এই যে আমি বললাম এই রাস্তার রাত্রে চলতে পারি না, এটা কি হুজুর ভালো কথা হইল? ভালো কথা হইল। এগুলো ডাকতে হবে, বন্ধ করে দাও বাবা। কারণ একটা মানুষ সারাটা মাস চাকরি করে 18,000 টাকা পাইছে, বাচ্চার জন্য একটু কমলা কিনবো, কিনে নাই কয় ইয়াতে কিনবো নে, সালিয়াকান্দি বাজার থেকে কিনবো নে। কত আশা বাচ্চাগুলো নিয়ে একটু শিং মাছ কিনে, একটু ভাত খাবো, একটু দেশে তো সবসময় ফার্মের মুরগি খায়। এইবার 18,000 টাকা একসাথে পেয়েছি, একটু দেশি মুরগি একটা কিনে বাগযোগ করে খাম। রাস্তার মধ্যে টাকাটা তোমরা রাইখা দিলা। এই লোকটা অন্তর বদদুয়া দেওয়া লাগবে না তো, অন্তরের বদদুয়াটায় তুমি শেষ হয়ে যাইবা। তোমাকে গুলি করা লাগবে না, তোমাকে দেশি অস্ত্র দিয়া কোপ দেওয়া লাগবে না, আল্লাহর গজবে তুমি শেষ হয়ে যাবে। কারণ এই লোকটা বড় আশা কইরা বাড়িতে আসতেছিল। বাজান কথা বুঝছেন না বাজান? এটা যেন আমরা স্বাচ্ছন্দ্যে চলতে পারি, এই পরিবেশ আমরা সবাই মিলে করা উচিত হবে, ঠিক কিনা বাবা? আব্বাজান এই তাবারক নিয়ে আসো, আস্তে 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 তাবারক নিয়ে আসো। আল্লাহ যেহেতু তোরা তো কিছু কস না, তোরা তো আমার মায়া করস না না রে, কারণ 11-12টা বাজতেছে, ওরা আমার দিকে চাই। আর আমার অবস্থা তো ভালো না, বোঝো না কেন?
হ্যাঁ 20 মিনিট তাবারক আনো আনতে তোরা যদি তাবারক আনো 20 মিনিটের জায়গায় 40 মিনিট তো হইতে হবে। পাগলারা তিতা বেচারা পাগলারা তিতা মিঠা বোঝে না, পাগনা গো বিরানি দিবানা। আব্বা জানলারে আমার খুব খুশি হয়েছে আপনাদের বসা দেখা, মানে মনোযোগ দিয়ে কথাগুলি শুনতেছেন। আব্বা জানলারে আমার কি জানি বলতেছিলাম, দেখছ 360 একজন এখানে শুয়া রইছে, ঠিক না? আমার একটু সাহস লাগছে, আমি হুইয়াই রইছি, ঘুম ধরে নাই, হুইয়া রইছি আর 360 চিন্তা করতেছি, এদিকে গলারও চিন্তা করতেছি। এতগুলি মানুষ আমার দোয়া করার জন্য আসবে, আমি যদি একটু দোয়া না নিতে পারি মানুষগুলা বড় কষ্ট পাবে। চক্ষু বন্ধ করে সালিয়া কান্দির বাজানের দিকে একটু খেয়াল করলাম, যেহেতু আল্লাহ বলছেন আল্লাহর নিয়ামত, আনআমাল্লাহ মানে আল্লাহর নিয়ামত। আল্লাহ কোথায় কোথায় আছে এটা সভাপতি কইলে তোমরা মানবা না, আশিকি কইলে তোমরা মানবা না, সাইফুল্লাহ উলিয়া মরির সাইফুল্লাহ মাওলানা বললে মানবা না। এই জন্য আমি আল্লাহ বলে দেই আনআমাল্লাহ, আল্লাহর নিয়ামত, মিনান নাবিয়িন নবীদের কদম মোবারকে, সিদ্দিকিনদের কদম মোবারকে মানে সত্যবাদীদের কদম মোবারকে, সুহাদা এবং শহীদের কদমে, শুধু শহীদ না সলিহিন উলি আল্লাহদের কদমে। আর জোরে কয় না। এই জন্য মনে মনে চক্ষু বন্ধ করে, কারণ যেহেতু আল্লাহর হাবিব বলেছেন ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, আমি চক্ষু বন্ধ করে শুয়া শুয়া ওনারে আমি কোনোদিন দেখি নাই, কিন্তু মনে মনে অনেক জল্পনা কল্পনা করতেছি। আর ওই গজলটাও খেয়াল করলাম, আমি উম্মত দূরদেশী হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। আমি মনে মনে খেয়াল করতেছি, যেহেতু 360 একজন, আর আল্লাহ কইছে আমার নিয়ামত 4 জায়গায় পাইবা, 4-এর এক জায়গা হলো ওলি আল্লাহদের দরবারে। হঠাৎ কইরা হাদিসটা মনে হলো, নবীজি বলেছেন ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো। কেন গো আল্লাহ? ওয়ায়ানজুরু বিনুরিল্লাহ, মুমিনের নজরকে ভয় করবা, আল্লাহর ওলিদের নজরকে ভয় করবা। কেন গো ইয়া রাসূলুল্লাহ? ওয়ায়ানজুরু বিনুরিল্লাহ, রাওয়াহু তিরমিজি। কয় তিরমিজি শরীফে নবী বলে গেলেন আল্লাহর ওলিদের নজরকে ভয় করবা, কারণ তাদের একটা নজরে ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নজরে দেখে থাকে। একটা সুনজর যদি তোমার উপর পড়ে যায়, তাইলে তোমার দুনিয়া আখেরাত দোনো জাহাত কামিয়াবি হয়ে যাবে, যেটা আজকে হয়ে গেল। মারহাবা, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাফা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি আশ্চর্য হয়ে গেছি, খুব বেশি আশ্চর্য হয়েছে আজকে। আমি কথা বলতে পারবো এই চিন্তা ভিতর থেকে একবারে ডিলেট হয়ে গেছে। কিন্তু যখন ও বলছে বাজান 360-এর এক, আমার সাহস বেড়ে গেছে। পরে আমি গুনগুনায়া কইছি একা একা, চোখ দিয়ে একটু পানি ভিজছিল, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন, ওরে আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় না রে। আমি গুনগুনায়া কেউ শুনাই নাই, আমি একা একা ওর বালিশের মধ্যে শুয়া আমি যে কিরে
আমার এই হাদিস মনে হইল কেন, আমার এই 5 পারার 8 পৃষ্ঠার এই আয়াত মনে হইল কেন? তখন ওই 360-এর একের খেয়াল কইরা যা হয় হবে, কারণ অলি আল্লাহদের কাম ওই বেতাল্লা কাম, অলি আল্লাহদের কাম হয়। হ্যাঁ, 2 জন নবীর সহবতে কই মাছ, আল্লাহর কোরআনের তাফসীর, মুসা কালিমুল্লাহ আর ইউসা ইবনে নুন, ব্যাগের মধ্যে বাজি করা কই মাছ জিন্দা হয় না, আল্লাহ জিন্দা করে না। যখন ওলি আল্লাহর সহবতে গেছে, কই মাছ ভাজি করা কই মাছ ব্যাগের থেকে জীবিত হইয়া, সুবহানাল্লাহ কয় না? এটা করছে কেডা? আমার আল্লাহ জানে, কারণ নবী তো এক সময় পৃথিবীতে আর থাকবে না, আল ওয়ারাসাতুল আম্বিয়া থাকবে। এই জন্য ওলি আল্লাহরা যেহেতু থাকবে, এই ওলি আল্লাহদের কারামত বোঝানোর জন্য আল্লাহ নবীর সহবতে জীবিত করতে পারতেন, কিন্তু করেন নাই। ওলি আল্লাহদেরকে চিনানোর জন্য খুজির আলাইহিস সালামের কাছে যাওয়ার সাথে সাথে কই মাছ ভাজি করা কই মাছ জীবিত হইয়া সাগরের মধ্যে যাইতেছে। মুসা কালিমুল্লাহর সাথে দেখা হলো, এখন একটা মাসলায় সাবেত হয়ে যাবে এখানে। বাইরা কয় নিয়ত কইরা ওলি আল্লাহর দরবারে যাওয়া যাইব না, আর আজকে আমরা কোরআন থেকে পেয়ে যাচ্ছি নিয়ত করে আল্লাহর ওলির দরবারে যাওয়া মুসা নবীর সুন্নাত। খিজিরের দরবারে যে মুসা যাইতেছে নিয়ত ছাড়া, বাবা বাজার নিয়ত ছাড়া আলেমদের কিছু, কিন্তু নিয়ত ছাড়া কি যাইতেছে আল্লাহ। আর আবার আল্লাহর ওলিদের দরবারে যাওয়া আল্লাহর ওয়ার্ডার। কার ওয়ার্ডার? আল্লাহর ওয়ার্ডার। মুসারে কইছে খিজিরের কাছে যা, দেখা হইছে খিজির আলাইহিস সালাম আমাকে কাম হইব বেতালিয়া কাম, নবীগো কাম হইল তালের কাম। মারহাবা কয় না? আমাগো কাম হইল বেতালিয়া কাম। গোর গোবিন্দ পাগলাটায় কয় আয়া দেখালামু। বাবা শাহজালাল এই একজন আছে, সেই 360-এর একজন। কয় আয়, কয় কই আমু? কয় পানিতে। কয় পানিতে গেলে তো সুরমা নদীর যে চ্যাত বোঝেন? হ্যাঁ, কথা হয় না কা আপনার দেশে নদী নাই? কি নদী? গোমতী। হেলে তো কুমিল্লা কাছে না, না এদিক দিয়ে হয়েছে। ও হ্যাঁ, দাউদ কান্দে পার হইলই তো গোমতী, ঠিক না রে? গোমতী কইয়া তো একটা পেস লাগাইছেন, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, বলো না কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি। রাখ অর্থটা কইলে মাঝে মাঝে গোমতী নদীর কিনারে আসরের পর যাইবেন, দেখবেন মালের গাড়ি, মালের এই লঞ্চ, এমনি যাত্রীর লঞ্চ, ট্রলার, বালুর লঞ্চ একদিক থেকে আর একদিকে যায়, কিন্তু আপনি মনে করবেন এই নৌকার মাঝিরা মদিনাতে যাইতেছে। এটা চিন্তা করে এই গজলটা গুনগুনায়া গাইবেন। আজকে একটা গজলের কিতাব বানাইনে দিয়া যাইতাম 2-1টা। কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, বলো না কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি। যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি নবীজি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি। আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। বাজাল আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি। একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। হায় হায়, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। তা কি জানি কইতে লাগছিলাম, কই মাছটা
ছাত্র ভালো আব্জান আব্বাজান রে কাম লোক রসুল গো কাম হলো তালের কাম, আমার গো কাম বেতালিয়া কাম। আপনি থাকতেন না, আল্লাহ এটা আবার 16 পারার প্রথম আয়াতে কইছে। মুসা কয় থাকতেন না, ক্বালা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। পরমু 16 বাইরাইছে 16। বলি আল্লাহদের পিছনে এমনি ঘুরি নি বেটা, সোজা তো সোজা তো পরমু 16 পারা বাইর হইছে ও 16 পারা বাইর করলাম আপনাদের দিকে তাকায়া। কারণ কি? আল্লাহও চায় কথাগুলি শোনায়া যাও। মুসাই কয় পারুম আমি থাকতে, কয় দেখেন ক্ষমা করে বেজাল করে না, পারতেন না আপনি। ক্বালা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আপনি ধৈর্য হইব না কইব। তা প্রথমেই গোমতী নদীর কিনারে খেওয়া, খেওয়া বোঝেন? খেওয়া খেওয়া নৌকা, এখন 2 জনের পকেটে 1 টাকাও নাই। আব্দুল আলিম গান লেখছে না, সব নবী সব কি জানি সব শোকের, হ্যাঁ মাশাআল্লাহ দেখছে সব মনে আছে। দেখা যায় আমি যদি করে নাতের সুখা কই পারবো না, কিন্তু সখী মনে আছে। সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় নিব তুমি কি জানি সখী তোমার কানের সোনা। এখন মুসারও টাকা নাই, খিজিরেরও টাকা নাই। বেড়ায় যদিও মাঝি কিন্তু কামলা, আসল কামলা, আসল কামলায় দোনোজন চিনছে। কয় টাকা, কয় আমনাগো 2 জনের টাকা নিতাম না। মুসাই খুশি, খিজির খুশি। নামার আগে লাডি দিয়া খিজির আলাইহিস সালাম নৌকার তলি ছিদ্র কইরা নামছে। মুসাই কয় বেড়ায় করলো কে? তেমনি তো সাতুন্য নবী কথা বলে। আরে আজরাইল আইছে, মুসাই কয় হু আর ইউ? আজরাইল কয় আই এম আজরাইল। কয় হট হ্যাভেন, কেন আসছো? 1 সর মারছে, আজরাইলের দোনো চোখ পইরা গেছে। এই জন্য আমরা নবীর মাধ্যমে আল্লাহর কাছে যাইতে চাই, ওলি আল্লাহদের মাধ্যমে আল্লাহর কাছে যাইতে চাই। যেই বেড়ায় 1 সর মাইরা আজরাইলের চোখ ফালাইয়া দিছে, শক্তি মোটামুটি কেমন হইব? আমার মতন। আজরাইলের শক্তিটা কেমন একটু কই। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, লোহিত সাগর, আমাদের বঙ্গোপসাগর, পদ্মা, মেঘনা, যমুনা, রিয়ালকা, ধরেশ্বরী, গোমতী, মেঘনা, সব নদী খাল বিলের পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানি জমিনে পড়ব না। তাইলে মাথাটা কত বড়! হ্যাঁ রে মুসাই কয় আইসস কেন? কয় এমনি আইসি। কয় এমনি আইস, নাম কি? কয় আই এম আজরাইল। বুখারীর হাসিয়ার মধ্যে আসছে, দোনো চক্ষু পইরা গেছে। উড়াল দিয়া যায়, কয় আল্লাহ বহু নবী রসুলের কাছে গেছি, এইরকম পাগলা নবী আর পাই নাই। আল্লাহ কয় হ্যাঁ আমি এইরকমই বানাইছি। রে সেই মুসা আল্লাহরে কয় রব্বি আরিনি আনজুর ইলাইক। কেন নবীর মাধ্যমে যাইতে চাই? কেন ওলির মাধ্যমে যাইতে চাই? মুসাই 1 সর মাইরা আজরাইলের চোখ, তাহলে মোটামুটি শক্তি আছে তো। মুসার মোটামুটি শক্তি, কিন্তু আমাকে 4-5 জনের শক্তি। আজরাইলের চোখ ফালাই দিছে, কিন্তু সর মাইরা পড়িয়ে গেছে চোখ। তা মোটামুটি শক্তি আছে। মোটামুটি মানে কি আজরাইলের চেয়ে বেশি না? হেই মুসাই কয় আমি তোমারে দেখমো। আল্লাহ কাল্লান তারানি, নো 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 নো। মুসাই তো গরম নবী, একটু আগে আপনারাই কইছেন, কয় না আমি দেখবই দেখবই। আল্লাহ কয় তাহলে আইস, কয় আইতাছি। আইট মাইট করে গেছে, গে যায়া চান্দু মাশাল্লাহ
দাঁড়াইছে আল্লাহরে দেখবো। আল্লাহ আল্লাহর নূরের 70,000 না আরো কোটি কোটি বাঘ কইরা লিখি ঝিকিও না, কোন রকম একটু খেজুর গাছ জ্বলে গেছে। মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেছে। হুশ আসার পরে কয় উম্মতরা কাম হিয়ার ইসমা, ইসমা মানে শোনো, কাম হিয়ার তাল হেনা ইসমা শোনো। কয় কি শোনাবেন? কয় পাহাড় জ্বলে গেল, আমি মুসার পশম মোবারক একটাও জ্বলে নাই। কয় কারণ কি? কয় আমার মধ্যে আছে নূরে মুহাম্মাদি। আমার মধ্যে মুহাম্মাদি আছে। এখন আমাদের ভয় লেগে গেল গা, কারণ আজরাইলের চোখ ফালাই দিছে যিনি, তিনি আল্লাহর কাছে ডাইরেক্ট যায় বেহুশ হয়ে গেল গা। আমাকে খবর থাকবো? কারণ আপনার ঘরে যদি আপনি যত বড় সুন্দর ঘর বানান, 11,000 ট্রান্সমিটার নাকি 11,000 ভোল্টেজের ট্রান্সমিটার যদি আপনার ঘরে লাগানো হয়, মাশাআল্লাহ, হ্যাঁ একবারে 11,000 ভোল্টেরই অবস্থা, তাইলে কোটি 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 মিলিয়ন বিলিয়ন 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 বিলিয়নের ট্রান্সমিটার মুসা আজরাইলে চোখ ফেলাই দিছে। কোন রকম একটু নূরের তাজাল্লিতে হুশ নাই। তা আমরা এলাম তিতপুরি, তিতপুরি করলে বলব কাজ কি? তিতপুরি চিনেন? পুডিটার ছোট যে হেটার তিতপুরি, আপনার কথা কি কয়? মিল আছে, পুডির ছোট না তিতপুরি। এই তিতপুরির বেড়ায় কয় ডাইরেক্ট যাইব গা। মুসাই ডাইরেক্ট যায় দেখা দিছে না, খবরদার এই কাম করিস না। মুসাই ডাইরেক্ট যায় তো দেখা দিছে, খবরদার আমি যা করছি করছি, তোরা ডাইরেক্ট করিস না, একবারে চলে যাবি। এই জন্য রাবিয়া বসরি যতক্ষণ পর্যন্ত হাসান বসরির মোরাকাবায় না আসতেন পর্দার আড়ালে, ততক্ষণ হাসান বসরি ওয়াজ শুরু করতো না। তাই মুরিদরা, আমার মতো কিছু কম বুঝের মুরিদ আছে না, এই আমার মতো কম বুঝের মুরিদ, আমি কম বুঝের তো বুঝে নিতে মনে হয়, কম বুঝেরই আমি কম বুঝের মুরিদ। একটা হুজুরে রাবিয়ার প্রেমে পড়ছে রে। তো হুজুর তো আল্লাহর ওলি মানুষ, বুঝতে লাগছে আর মনের অবস্থা না। কয় তাহলে তোরা কি বমু? কয় মোরাকাবা হবে। রাবে আসে না এখনো, 11,000 ভোল্টেজের কাম শুরু হইব। কারণ রাবিয়া হইয়া তোরা পাইলে সহ্য করতে পারস, নাহলে পারতি না। কিন্তু মরিদরা কয় হুজুরে মনে হয় বেডির ফেমে পড়ছে। হুজুরে কয় আজকে খেলা হইব। হুজুরে কয় চক্ষু বন্ধ কর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাই হাই, শুধু আউযু বিল্লাহ কইছে। এখন কেউ কয়, এক একজন এক এক বাপ পড়ছে কি আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এখনো পড়ে নাই। দ্বিতীয়বার কয় বিসমিল্লাহির রহমানির রহিম। সব পুরুষ মুরিদরা গইড়ায়া গইড়ায়া কান্দে। বাড়ির খবর নাই, ঘরের খবর নাই, ব্যবসার খবর নাই, বাপ মার খবর নাই, সব কিছু বইলা শুধু কান্দে, মনে হয় মারা যাবে। উনি আর আলহামদুলিল্লাহ পড়লেন না। শেষ পর্যন্ত যখন তারা থেমে গেল, জিজ্ঞাসা করলো ব্যাপার কি? কয় ব্যাপার কিছুই না, আপনারে আজকে থেকে অনুরোধ করলাম, 11,000 ভোল্টেজের কারেন্ট আমাদের গ্রহণ করার আমাদের শক্তি নাই। রাবিয়া আপাটায় না আসা পর্যন্ত কোনোদিন আর মোরাকাবা করবেন না। এই জন্য আমি আজকে পরিচিত হয়ে গেলাম। আমি খুব খুশি হয়েছি আপনাদের প্রতি, আমাকে যথেষ্ট ভালোবাসা দেখাইছেন। আজকে আমি আমার ইউটিউবে আমার নাম সার্চ দিলে হাজার হাজার ওয়াজ পাবেন। আমি আল্লাহ আমার অনেক আরো সুন্দর করে কথা বলায়, কিন্তু আজকে পারি নাই। কিন্তু আজকে জানি কেমন পারান পারাইছে আল্লাহ, আজকে জানি আল্লাহ কেমন পারান পারাইছে, যেটা আবার অন্য জায়গায় পারায় নাই। মারহাবা কয় না?
অনুরোধের সুরে বলে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। এই মাহফিলটা যদি প্রত্যেক বছর হয় এটা কেমন হইব? যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, কথা কয় না, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। মারহাবা। তাই মাহফিলটা যদি সামনে হয়, এই বছরই তো কত সুন্দর। সামনে হলো সিয়াসিত্তা, 6টা হাদিসের গ্রন্থ পরীক্ষা দিয়া পাশ করার পর হলো মুহাদ্দিস, কথা কয় না কা। সেই সামনের বছর হলো সেই মাহফিল। আল্লাহ যদি বাঁচায় রাখে, মাহফিলটা হইলে মনে হয় সুন্দর হবে ইনশাআল্লাহ। বিশেষ করে আপনাদের এলাকায় যে গোরস্থানগুলি আছে, আহা, যদি আপনাদেরকে শুনাইতে পারতাম তাদের কথা, তাহলে আমার মনে হয় মাথায় লইয়া নাচতেন আপনার আমারে। আজকে যে আপনাদের এলাকার গোরস্থানের মানুষগুলো যে কত খুশি, এরা যে কত খুশি, এরা কবর থেকে বলতেছে আল্লাহ মাহফিল যদি প্রতিদিন হইতো, এই কোরআনের মাহফিল যদি প্রতিদিন হইতো, এই হাদিসের মাহফিল যদি প্রতিদিন হইতো, তাহলে তো আমাদের কবর একদিনও আযাব হইতো না। এই জন্য উদ্যোগ ওই নিছে, কিন্তু আমি মনে করি আমরা, তুমি কি কও, সহযোগিতা আমরা সবাই করতে চাই, ঠিক আছে? এটা না করবা না। তোমার দাদার বাড়িতে শরীয়তপুরে মাহফিল কিন্তু আমি একাই করি, কিন্তু আমার স্বাস্থ্য ভাইরা, মামাতো ভাইরা, ফুফাতো ভাইরা, ভাই আমরা শরীক থাকতে চাই। প্রায় আমি বলছি না, তোমরা যে যা পারো শরীক। দেখা গেছে আমার মাহফিলে 6 লাখ 7 লাখ টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আমার ভাইরা 35,000 টাকা, অসুবিধা কি? ওরা শরীক থাকলো, ওরা শরীক থাকলো। দেখছি আমি হিসাব করে কোনো মাহফিলে আপনার চাচারা হয়তো 37,000 টাকা দিছে, নাহলে কোনো মাহফিলে 42,000 টাকা দিছে, কোনো মাহফিলে নাহলে 30 দিছে, কিন্তু ওরা বলতে পারবো ভাইয়ের সাথে মাহফিলটা আমরা শরীক ছিলাম, আর কিছু না। তো এই মাহফিলটা আমার কাছে ভালো লাগছে। তো আমার ভাঙ্গা গলায় যেহেতু আল্লাহ সাহায্য করছে, আজকে শুধু ভাঙ্গা না, আজকে 18 দিন এই গলা নিয়ে 18 দিন ওয়াজ করতেছি। আমি কি করবো? কালকে হয়েছে আরো বেতাল, সবাই রাত্রে আমরা জাগবো না, হেরা জাগবো, কথা কন ঠিক কিনা? সারাটা রাত আমাদের জাগতে হয়েছে। আর জাগছি কেন? ফাকুম লাইলাহা, নবীজি বলছেন রাতের বেলা জেগে জেগে আবাদত করবা, অসুমু নাহারা, পরের দিন রোজা রাখবা। এটা তো আমরা সুন্নিরাই করবো, কথা কয় না, হেরা করবোই না। এই জন্য আমরা সারা রাত জেগেছি। মোতালেব তুমি ছিলা? মাশাআল্লাহ, খুশি হইলাম রে। আলামিন, দেলোয়ার, হুমায়ুন, সালাউদ্দিন, ওরা 10-15 জন মিললা গ্রামে নিষেধ করছিল, কিন্তু ওরা মিললে যে আমরা শরীক থাকবো, ওরা 1030 টাকা উঠাই দিছে। অবশ্যই কাউকে দোয়া, কিছু দোয়া আছে সাউন্ড লাগে না, বেড়া ভাঙ্গা ঢোকে, হ্যাঁ কথা পায় না দোয়ার কাজ করলে। এই যে মোতালেবই শুরু করছে, কিন্তু ওরা 30,000 টাকা উঠাই দিয়ে নিছে নিজেরা সহ। এইটা দোয়া চাওয়া লাগবে না, অটোমেটিক মামুন সহ অটোমেটিক দোয়া ইনশাল্লাহ যাবে। তা আপনারা এই মাহফিলটা কবরবাসীদের জন্য করবেন, আপনারা মিল্লা মাহফিলটা করবে। তবে বক্তার দায়িত্ব ওরেই দিয়েন বা ওনারে দিয়েন। এটা কেন বললাম? আমরা তো একটু এদিক সেদিক হয়ে গেছি গা। আমরা কইছি, আমি কই নেই, আমরার মধ্যে আমি আছি না, না, হ্যাঁ আমরা নাইলে একজন আলেম, আমরা যে সমস্যা হয়েছে, একজন আলেম কি রসুলের মর্যাদার বিরুদ্ধে কথা বলতে পারে? যদি এটা নষ্ট হইয়া না থাকে, এটা নষ্ট হয়েছে দেখেই তো কথা বলেন না কেন? যেখানে 1400 বছর আগে আল্লাহ আইন করছে এই সমস্ত কথা নবীর ব্যাপারে বলা যাবে না, সেই কথা 1400 বছর পরে আইসা কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন কয়, তাইলে আলেম বুঝে আনা উচিত হবে না? যদি আপনারা একটু ব্যতিক্রম আলেম এসে যায়, আমি পাড়া দিয়ে কিছু বুঝছি না বাজান, আপনাদের এলাকাটা কি এলাকা আমি তো কিছু হইলে বুঝছি, আল্লাহ দিলে এই এলাকাটা আলহামদুলিল্লাহ, এই এলাকাটা ঠিক রাখার জন্য আপনারা সকলে সহযোগিতা করে বক্তার দায়িত্বটা ওরে দিবেন। আশা করি ও এই ব্যাপারে ভুল করবে না ইনশাল্লাহ, যাতে আপনাদের ইমান আকিদা মনে রাখবেন। পুরান চাউল আমাকে ফরিদপুরে, আমাকে কুমিল্লা কি কয় জানি না, আমাকে ফরিদপুরে কয় পুরান চাউলে বলে বাতে পারে।
তাই পুরান আমলগুলা কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে এটা সঠিক আমল। আমি চ্যালেঞ্জ করলাম, পারলে আমারে আইনা তাদের সাথে বসান, আমি আসবো ইনশাল্লাহ, আমি আসবো ইনশাল্লাহ। পারলে আমি একা আসবো, না পারলে আমার ভাই ব্রাদারদেরকে নিয়ে আমি সহ আসবো। আমাদের পুরান আমলেই সঠিক আমল। কোনো সময় কেন বিয়ার চাউল পুরানটা কিনতে যান, নতুন আপডেট সব দিক পোলা ভাঙায়, আপডেট আপডেট আঁকা বুয়া বুয়া কত কয় টাকা, এই কথা তো আর শুনি নাই, এবার শুনতেছি বুয়া দেখি আদমি কয় বুয়া বুয়া, আদমি গো বুয়া কয়, তাহলে আপডেট হয়েছে না। কিন্তু ওই যে আসে আসে, কিন্তু সব আপডেট সব জায়গাতে তাল মিলাইতে পারবেন না, পারবেন? এক বেলা বিয়ে বেরিয়ে গেছে, বিয়ে আইসে, আরে বিয়ে আইসে, হ্যাঁ কাডলে শিখ দিয়া বিয়ে কাঁচা কাডল কেমনে খাওয়ায়, মাশাল্লাহ। ওই বিয়ে করছে কি কয়, বিয়ে আমারে অদিনে কাডল খাওয়াইল। হ্যাঁ একটা ইলিয়াসগঞ্জ থেকে তরমুজ কিনছে, কয় বিয়ে 2 দিন বানাইব, তরমুজের মধ্যে শিখ দিছে। সব জায়গায় তাল মিলানো যাবে না। হ্যাঁ তরমুজে তাল শিখ দিয়েছে, 2 দিন পর বিয়েছে, গন্ধ, বিয়েকে গন্ধ লাগে, গন্ধ আসবে কেন? আপনি দিচ্ছেন খাট হলে শিখ, আমি দিচ্ছি তরমুজে শিখ। বিয়ায় সব জায়গায় তাল মিলাইলে হয় নাকি? কাঠ হলে শিখ দিলে পাকে, আর তরমুজে শিখ দিলে বসে। দেখুন ইবাদতের ব্যাপার, আপনি যত ভালো করবেন আল্লাহ তত আপনাকে ভালো নিয়ামত দিবে। ইবাদতে বাধা দিবেন কেন? বাধা দেওয়ার কত জিনিস আছে না বাজার, এইটায় বাধা দেন, মুসলমান সমাজ বাঁচবে। চুরি ডাকাতি বন্ধ করান, মুসলমান সমাজ বাঁচবে। জমিন দখল করতেছে একজন আর একজনেরটা, এইটা বন্ধ করেন, মুসলমান সমাজ বাঁচবে। কথা কয় না? মাপে কম দিতেছে অনেকে, ওদেরকে যে বুঝান ভাই মাপে কম দিও না, মুসলমান জান্নাতে যাবে। পর্দা করে না আম্মারা, ওদেরকে বুঝান আম্মা পর্দা করতে হবে ফরজ, মুসলমানের সম্মান বাড়বে। আব্বাজান একে অপরকে সাহায্য করেন, বরঞ্চ আপনি পারলে ক্ষতি করতে সাহায্য করা তো দূরের কথা। কথা কয় না? এই জন্য এই ভালো কাজগুলি চালু রাখার জন্য এই মাহফিলটা আপনারা চালায়া রাখবেন ইনশাআল্লাহ। 12টার উপরে বেজে গেছে, এতক্ষণ আমি ওয়াজ করার কথা না। তা আপনারা কি খুশি হইয়া যে হুজুর যদি মোতালেব এই হুমায়ুনরা মামুনরা মাহফিলটা যদি করে, তাহলে ইনশাল্লাহ আমি এই মাইকের খরচটা দিয়ালাম মনে, হুজুর আমি এই প্যান্ডেলের খরচটা দিয়ালাম, আমি পোস্টার হ্যান্ডবিল্লা করে দেবো, আমি 1 বস্তা পোলাও চাল দেবো মনে, আমি হুজুর গরু পারলাম না, আমি 20 কেজি মুরগির গোস্ত দেব মনে। কথার কথা হুর শুরু হোক না আস্তে আস্তে। আজকে কি তাবার আছে? আসলে আছে আলহামদুলিল্লাহ। কন আজকে হলো কি আপনাদের জন্য একটু তবারক করছে ওরা, যুবক তবারক করে না, মাশাআল্লাহ। তো আসেননি কোনো বাজান যে হুজুর ওরা যদি যুবকরা যদি মাহফিল করে, তাহলে আমি এই মাইকের খরচটা, আমার বাবাই নেই আমার মায় নেই, যেহেতু এই মাইক দিয়েই তো কোরআন শরীফ পড়বেন, তো এই মাইকের খরচটা আমি দিয়ালাম হুজুর, আমার আব্বা আম্মার জন্য একটু দোয়া করেন। আসেন কেউ বাজান? মাশাআল্লাহ। আব্বা তোমার নাম কি? বাড়ি এইখানে নেই, চিনছো? আনোয়ার। আনোয়ার এদিকে আসো বাবা, আসো আমার কাছে আসো। মোতালেবের বিয়ে, এ বেড়া মোতালেব, এই যে তোমার বিয়ে, এটা 1500 নগদ। মোতালেবের বিয়ে আমার হইল পুত্রা, আমার পুত্রার নাম কি? শাহ আলম। বাবা বাজানে দিল নগদ 1500। আল্লাহ বাবা মা আসেনি? আব্বা সালাম বেটা বাবা নাই, আব্বা আম্মা নাই, আব্বা আম্মারে জান্নাতি বানায় দিও। বাজানে আমার বৌমা সহ মেয়েটা সহ নাতি নাতি সহ মক্কা মদিনার মেহমান বানায়। আব্বা খুশি হয়েছি, আল্লাহ অনেক বড় করবো ইনশাল্লাহ। আমি মুসাফির, নাম জানি কি, বাড়ি এখানে, চিনছো না? আমার বাবা মা আছে কি না? মা আছে। আল্লাহ আমার বাবা আনোয়ার আগামী বছরের মাইকের খরচটা দিয়ে দিবে। আল্লাহ বাবা নাই, বাবাকে জান্নাতের মেহমান বানায় দিও। মা বেঁচে আছে,
সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো। এমন তৌফিক আমার বাজান আনোয়ার রে দিও, আমার বৌমা সহ নাতি নাতনিগুলা সহ বারবার মক্কা মদিনা শরীফের মেহমান বানায়া দিও। আল্লাহ দিলে আমরা মাইকটা পাইছি আলহামদুলিল্লাহ। তা প্যান্ডেলটা খরচ বেশি মনে হয়, এটা একজনের প্রতি জুলুম হইতে পারে। তা ৩-৪ জনে মিললে প্যান্ডেলটা কত টাকা লাগে সাজাইতে? মোট 50 লাগে। 10 জনে মিললে আমরা প্যান্ডেল কইরা দিতে চাই, 10টা হাত উঠান 5,000 টাকা করে দিবেন, হয়ে যাবে প্যান্ডেলটা। 10 জনে মিললে জান্নাতের বাগানটা সাজায় দিবেন, সাজানি সহ আপনার আব্বা আম্মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবেন। দুলাল 4,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। প্যান্ডেলের জন্য 4,000 টাকা দিবে, আল্লাহ তুমি কবুল করো। দুনোজান শান্তি দিও, হার কিসিম বালা মুসিবত থেকে হেফাজত কইরো। বাজানের আব্বা আম্মা কবরে থাকলে জান্নাতের মেহমান বানায় দিও। নাম জানি কি? হামিদ। ও গো আমার হামিদ চান তোরে না দেখিলে বাঁচে না রে আমার হামিদ চান তোরে না দেখিলে বাঁচে না। তোমরা বুঝো না আর কি, আমার মুর্শিদের নাম আব্দুল হামিদ। আহা, আমার আব্বা আম্মা তো নাই মনে হয়। আমার বাজান আব্দুল হামিদ বাবা সালিয়াকান্দি নেয়ামত কান্দির বাবা আইসা 5,000 টাকা দিয়ে গেল। আল্লাহ বাবা ওনার আব্বা আয় ওনাদের ওখানে আল্লাহ হামিদ বাজানের আব্বা আম্মাকে জান্নাতি বানায় দিও। আমার ভাই বোনগুলার সহ বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও। আল্লাহ এই জান্নাতের বাগান সাজানোর জন্য 5,000 টাকা দিছে, তার আব্বা আম্মার খবর কি তুমি সাজায়া দাও। 3 নম্বরে 5,000 টাকা কে দিবেন বাজান? 3,000 নাম জানি কি? মুসা মুজাফর হোসেন। বাবা মা তো নাই মনে হয়, বাবা মা নাই তো। আল্লাহ আমার মুজাফর বাজানে দেখছে